বলছি বিজিত, তোমার সবকিছু ঠিক আছে, কিন্তু এ, একটা এই জিনিসটা আমার মাথায় কিছুতেই খেলাচ্ছে না। একটু দয়া করে কাইন্ডলি আমাকে বুঝাবে? মানে কিসের কথা বলছো দাদা? আরে বাবা, এই যে কোর্ট ম্যারেজের ব্যাপারটা কিরকম জানি লাগতেছে। হ্যাঁ, আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি? ধুমধাম করে বিয়ে দেবো তাহা না, তোমরা বলতেছো যে মোটামুটি কোর্ট ম্যারেজ করে আসিছো। এটা কোনো কথা হলো? হ্যাঁ সেটাই তো। আমিও তো ভেবেছিলাম, অনেক অনেক স্বপ্ন আশা করে রেখেছিলাম যে আমার মেয়ের সঙ্গে বিয়েতে ধুমধাম করে বিয়ে দেবো। ও মা, এরা দেখি বলছে যে আজকে একবারে ডাইরেক্ট কোর্ট ম্যারেজ করে এসেছে। কি আর করা। আরে বাবা, তোমরা ব্যাপারটা বুঝতেছো না কিসের জন্য? কোর্ট ম্যারেজ করার দুটি কারণ। একটি কারণ হচ্ছে সময় বাঁচলো, টাকা বাঁচলো। আর দুই নম্বর কারণ হচ্ছে মোটামুটি বিজিত নাকি কোথায় যাবে, বুঝতে পারছো? ওর নানান দেশে নানান ব্রাঞ্চ আছে। তোমরা জানো না এসব কথা? তো মোটামুটি কাজের চাপে পড়েছে, তাই ওর হাতে একদম সময় কম, বুঝতে পারছো? তার জন্য মোটামুটি আমাকে বলেছে যে কোর্ট ম্যারেজ করে ঝটপট করে আমাকে নিয়ে এখান থেকে চলে যাবে। হ্যাঁ আঙ্কেল, ছুরি, আমার শ্বশুর মশাই, বাবা, আপনি তো সব জানেনই। আপনাকে তো সব খুলে বলাও হয়েছে যে আমার হাতে একদম সময় নেই। আমাকে মোটামুটি তৎক্ষণাৎ এই কালকের মধ্যেই ব্যাংকক পৌঁছতে হবে, বুঝতে পারিস? তাই ঝটপট করে আজকের মধ্যেই কোর্ট ম্যারেজটা করে ফেলেছি। আর আমি তো বলেছিলাম কিরণকে যে কালকে রাত্রে, গতকালকে রাতে আপনাদেরকে জানিয়ে দেবে। কি কিরণ, জানোনি তুমি? না না, ওটা তো কিরণ কালকে রাতেই আমাদেরকে বলেছে যে আজকে নাকি সকাল সকাল তোমরা কোর্ট ম্যারেজ করবে। না না, ব্যাপার ওটা নয়। ব্যাপারটা হচ্ছে যে মোটামুটি আমরা সেন্ট কেমিক্যাল, উই আর সেন্ট কেমিক্যাল। আমাদের তো একটা সমাজের বুকে, পৃথিবীর বুকে একটা নাম আছে। এখন ধরে না তোমরা হুটহাট করে এই মোটামুটি কোর্ট ম্যারেজ করে বিয়ে করলে, এই খবরটা যদি খবরের কাগজে, নিউজ চ্যানেলে, টিভিতে চলে আসে, তাহলে ভাবতে পারছো আমাদের কি হবে দশা? না না শাশুড়ি মা, এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। আমার নাম বিজিত বিশ্বাস, বুঝতে পারিছেন? আমি তো বলেছি আপনাকে যে মোটামুটি আর কয়েকটা দিন গেলেই হাতে একটু সময় পড়লেই মোটামুটি ধুমধাম করে বিয়ে করে নেবানি, কোনো অসুবিধা নেই। এই আপাতত মোটামুটি আমি কিরণকে ছাড়া থাকতে পারবো না, কিরণ আমাকে ছাড়া থাকতে পারে না, বুঝতে পারিস? তাই ভেবেছি যে মোটামুটি কোর্ট ম্যারেজ করে কিরণকে আমার সাথে করে নিয়ে যাই। হুটহাট করে বিনা বিয়ে করে নেওয়ার তো একটা মোটামুটি আইনত অপরাধ। তার জন্য মোটামুটি ওই লিগেলি আগে বিয়েটা করলাম আর কি। হ্যাঁ দাদা, হ্যাঁ বৌদি, তোমরা এসব নিয়ে চিন্তা করো না, বুঝতে পেরেছো? বিজিৎ খুব ভালো ছেলে, এসব নিয়ে কোনো চিন্তা করো না। আর রইল বাকি কিরণের কথা, কিরণ এখন মোটামুটি মাটিতে কি পাও রাখবে নাকি? ও এখন দেশ বিদেশে মার্সিডিজে ঘোরাঘুরি করবে, বুঝতে পারিস? বলছি কি বাবা আর মা, আমরা তো কালকে চলে যাবানি। আজকের দিনটা আছে আপনাদের এই শহরে। আপনাদের যদি পারমিশন হয় তাহলেই আমি আর কিরণ একটু ঘুরতে চাই এই শহরটা। আপনাদের যদি পারমিশন হয়, কোনো যদি আপত্তি না থাকে। হ্যাঁ, ওয়াই নট, শিওর শিওর। হ্যাঁ, একদম একদম। তা আমাদের আর কি আপত্তি থাকতে পারে? এখন তোমরা স্বামী স্ত্রী, তোমরা ঘোরাঘুরি করো না বুড়াবুড়ি করো, এসব দেখে আমাদের কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, যাও, কি আর করা। বলছি গুগুদা, ব্যাপারটা কি হলো? কিছু তো বুঝলাম না। এই নাদু আমাদেরকে যাওয়ার সময় এরকম করে বললো যে 5 মিনিট দাঁড়াও, আর বলে ভেতরে চলে গেল। আর কতক্ষণ দাঁড়াবো? আবার বেশি লেট হয়ে গেলে তো মোটামুটি এই মুদির দোকানটা বন্ধ হয়ে যাবে। এই তো, এই তো নাদু চলে আসছে। কি ভাইপো, তুই আমাদেরকে এখানে দাঁড় করে রেখে কোথায় চলে গেলি? আমরা না হাটে যাবো, এই মুদির দোকানে যাবো তো, এই তরকারি কেনাকাটা করার জন্য। আরে বাবা, কিনবো কখন, খাওয়া দাওয়া করবো কখন, খাবো কখন? আরে দাঁড়াও 1 মিনিট। তো গুগুদা, তোমার ছেলে কি বলে? এই নাও, ধরো। কি এতগুলি টাকা? সর্বনাশ করিস রে। এখানে তো মনে হচ্ছে 50-এর পুরো বান্ডিল। না দু, তুই এতগুলি টাকা পেলি কোথায়? কি যে বলো বাবা, পাবো আবার কোথায়? এইগুলি টাকা আমার। কি বলছিস ভাইপো? তোর মানে তুই কোথায় পেলি? তুই না একটু আগে বললি তোর কাছে মাত্র 500 টাকা আছে, তার জন্য তুই মোটামুটি ওই হাটের জন্য টাকা দিতে পারলি না। তুই আর তোর দাদার কাছ থেকে ধার করে নিলি, যে টাকা নিলি 1500 টাকা, আর এখন 50-এর বান্ডিল দিচ্ছিস মানে? তার মানে না তো, তুই যে একটু আগে বললি তোর কাছে টাকা নেই, এগুলি মিথ্যে। এসব বানিয়ে বানিয়ে বলিস? তোর কাছে টাকা থাকা সত্ত্বেও তুই মোটামুটি 500 টাকা মাত্র বের করে দিলি, আর বাকি 1500 তোর দাদার কাছ থেকে নিয়ে দিলি কেন? হ্যাঁ, সেটাই তো। এই ভাইপো, সত্যি করে বল না, তুই কি বলছিস? আমার তো কিছু মাথায় ঢুকছে না। তুই 50-এর বান্ডিল এখন ধরিয়ে দিচ্ছিস, আর তখন কেন মিথ্যে কথা বললি যে তোর কাছে মাত্র 500 টাকা আছে, আর তোর স্যালারি নাকি কোন বন্ধুর বাবার চিকিৎসার জন্য তুই ধার দিয়ে দিয়েছিস তোর বন্ধুর কাছে? তাহলে এতগুলি টাকা আসলো কোথা থেকে? আরে বাবা ধরো না, বলছি তো, আগে টাকাগুলি ধরো। এগুলি মোটামুটি তোমাদেরকে দিলাম, মোটামুটি মাস কাবাডির খরচা, বুঝতে পারিস? এগুলি আগে ধরো, তারপরে খুলে বলছি সব। নে ধরলাম। এবার বলতো, সত্যিটা খুলে বল, তোর কাছে এত টাকা কোথা থেকে আসলো? আর যদি তোর কাছে টাকা থেকেই থাকতো তাহলে তুই তখন মিথ্যে কথা কিসের জন্য বললি? তুই বলেছিস তোর কাছে শুধু 500 টাকা আছে, পুরো হাত খালি, আর এখন এই 50-এর বান্ডিল তুই দিচ্ছিস? সত্যি করে খুলে বল বলছিস, কি 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 চলছে তোর মাথায়? আরে বাবা, আমি একটু অভিনয় করেছি, বুঝতে পারিস? শুধুমাত্র অভিনয়, এছাড়া কিচ্ছু নয়। আমার কাছে টাকা ছিল তো, তারপরেও আমি সব মিথ্যে কথা বলেছি, বুঝতে পারিস? কেন মিথ্যা কথা কিসের জন্য বললি? আমরা কি তোর টাকা কি কেড়ে নিয়ে যাচ্ছিলাম নাকি? আর তুই দিবি না তো দিবি না, ডাইরেক্ট না করে দিবি, শুধু তা না ঘুরিয়ে পেঁচিয়ে তেনা পেঁচার মতো মিথ্যে কথা বলার কি প্রয়োজন ছিল? আরে বাবা, তোমরা ভুল বুঝতেছো। আমি শুধু মিথ্যে কথা বলেছি কিসের জন্য জানো? ওই একটা টেস্ট করার জন্য, একটা পরীক্ষা করার জন্য। পরীক্ষা? টেস্ট? কিসের আর কার? আমি তো শুধু দাদার পরীক্ষা নিচ্ছিলাম, বুঝতে পারছো? আমি জানতে চাইছিলাম যে দাদার কাছে আসলে কোনো মোটামুটি ব্ল্যাক মানি, কোনো মোটামুটি ক্যাশে টাকা কিছু আছে কিনা, না বুঝতে পারছো? আর তার জন্য মোটামুটি একটু অভিনয় করলাম আর কি।
মানে এই তুই কি বলতে চাচ্ছিস? তুই বলতে চাচ্ছিস যে আমার পাদু ব্ল্যাক মানিটাকে, হ্যাঁ হ্যাঁ, তুই এরকম নিচে নামতে পারলি? তোর একটু লজ্জা শরম করলো না? তুই তোর দাদাকে পরীক্ষা করছিস তাও মিথ্যে কথা বলে? হ্যাঁ ভাইপো, আজকে প্রথম আমি বলছি তুই এই কাজটা করা একদম তো ঠিক হয়নি। তুই এটা কেন করলি? আরে বাবা, আগে আমার কথাটা শুনো। কথাটা না শুনে বকাবকি করছো কেন? আমাকে ভুল বুঝতেছো তোমরা। কথা শুনবো? কিসের কথা শুনবো? তুই তো নিজে মুখে বললি যে তুই তোর দাদাকে পরীক্ষা করছিলিস। তোর দাদা ব্ল্যাক মানি রাখে কিনা না, ক্যাশে টাকা রাখে কিনা না, কেন? কোন কারণে, কে তোকে সেই অধিকারটা দিল? তুই কি ভুলে গেছিস পাদু আমার বড় ছেলে? আর তোর সাহস কেমন করে হয় তুই আমার বড় ছেলেকে পরীক্ষা করার? আর তোর একে সাহসটা দিল কেমন করে যে তুই বললি যে তুই তোর দাদাকে পরীক্ষা করছিস যে ব্ল্যাক মানি রাখে কিনা না? আগে সেই কথা বল। কি ভেবেছিস নিজেকে? খুব একটা মহান অফিসার হয়ে তুই নিজেকে মোটামুটি খুব মহান ভাবছিস। ভুলে যাস না কিন্তু তোর আগে তোর দাদা মোটামুটি কোম্পানির সিইও বনিছে। এখন শয়তানেরা মোটামুটি ধোঁকাবাজি করে তো দাদার কাছ থেকে তোর কোম্পানি কেড়ে নিয়েছে, তার জন্য তো এইরকম দশা দেখতে হচ্ছে। না হলে আমার পাদুর কথা এক কথা 100 কথা সমান, বুঝতে পারছিস? আমার পাদু কতজনকে চাকরি দিয়েছে ভুলে গেছিস? আমার পাদুর পিছনে বডিগার্ড ঘুরে ফিরতো, সব ভুলে গেছিস? তার গাড়িও ছিল, সব ভুলে গেছিস? আরে বাবা, তুমি আমাকে ভুল বুঝছো কেন? আগে আমার পুরো কথাটা শোনো, আমি কিছু বলিনি, সম্পূর্ণ মনে আছে তো। বলছি গুদা, 1 মিনিট দাও, ও কি বলতে চাইছে আগে ওর কথাটা শুনো। না শুনে বলে এরকম বলা ঠিক নয়। বল না, বল কি বলবি তুই? বল দেখি তোর কোন কাহিনী আছে আর কিসের কারণে তুই এরকম করে মিথ্যে কথা বললি? তোর দাদাকে পরীক্ষা করছিস, চিন্তা করিস নি? কত বড় কথা! আবার বলে কিনা আমার ছেলে নাকি ব্ল্যাক মানি রাখতেছে। আরে বাবা, আগে আমার কথাটা শুনো, কথা না শুনে বলে খালি খালি আমার উপরে গরম হচ্ছে। আর কি বলছিস সেটা শুনো। বল না তো, বল, আমরা তো দাঁড়িয়ে রয়েছি, কখন বলবি তুই? আবার কি পুরোহিত ডেকে ব্রাহ্মণ ডেকে মন্ত্র পড়ে মোটামুটি লগ্ন বের করবো নাকি? বল বল বল, কিসের জন্য করেছিস? বলছি তো, আমি খবর পেয়েছি, আমার কালিকে আমাকে বলেছে যে আমাদের বাড়িতে যে কোনো সময় ইনকাম ট্যাক্স রেট পড়তে পারে, কারণ দাদার যে কেসটা এটা উপর মনে চলে গেছে, বুঝতে পারছো? তাই উপর থেকে অর্ডার এসেছে যে মোটামুটি দাদাকে একটু ছন্নবিন্ন করে ছানবিন করা। দাদার ব্যাংক অ্যাকাউন্ট তো সিজ হয়ে গেছে। এখন যদি দাদার কাছে বাই এনি চান্স কোনো ক্যাশ টাকা পাওয়া যায়, তাহলে সবগুলি টাকা ব্ল্যাক মানি ঘোষিত হবে, বুঝতে পারছো? আর যদি একবার ব্ল্যাক মানি ঘোষিত হয়, যদি কোনো মোটামুটি টাকাগুলি পাওয়া যায় ক্যাশ টাকা দাদার কাছে, তাহলে দাদারও জেল হতে পারে, বুঝতে পারছো? তাই এটা চেক করার জন্য আমি পরীক্ষা করছিলাম। কি বলছিস ভাইপো তুই? কেন? আমার ছেলের উপর ইনকাম ট্যাক্স রেট মানে? এই কোম্পানি, গাড়ি, টাকা, ব্যাংক ব্যালেন্স সব তো সিজ করা হয়ে গেছে, তারপরে কি শান্তি হয়নি? আবার কি কোথা থেকে টাকা আসবে? এমনিতে আমাদের পাতুর কোম্পানি ধ্বংস হয়ে গেছে বিনা কিছু না করে। ছেলেটা কিচ্ছু করলো না, আগাগোড়া কিচ্ছু জানে না, তারপরে ওর নামে মিথ্যা মিথ্যা অপবাদ লাগিয়ে কোম্পানিটাকে ধ্বংস করেছে। সব টাকা, ব্যাংক ব্যালেন্স, সব সম্পত্তি মোটামুটি সিজ করেছে, আমাদেরকে জেলে পাঠিয়েছে, তারপরে কি শান্তি হয়নি নাকি? আরে বাবা, এটা তুমি জানো, আমি জানি, কিন্তু আইন তো জানে না। আইনের চোখে দাদা এখন অপরাধী, কারণ আইন শুধু প্রমাণ চায়, আর প্রমাণগুলি সব দাদার খিলাফে, বুঝতে পারছো? তাই আমরা কিচ্ছু করতে পারবো না। তবে বাবা কাকা, তোমরা কেউ চিন্তা করো না, বুঝতে পারছো? আমি কেসটা হ্যান্ডেল করছি তো। আর মোটামুটি তোমাদেরকে বলে দিই, কেস 70% সলভ হয়ে গেছে, বুঝতে পারছো? কারণ কি, ওই দাদার কোম্পানিতে এসে যে ছানবিন করেছে তাকে আমরা তুলে নিয়েছি, তুলে নিয়ে ইন্টারোগেট করার পরে সব ও স্বীকার করে ফেলেছে। ও টাকা খাইয়ে বিশেষ বিশেষ টাকা দিয়েছে ওকে দাদার কোম্পানিতে এসে তদন্ত করার জন্য, বুঝতে পারছো? এখন শুধু একটা ক্লু পাওয়ার বাকি আছে, যেটা হচ্ছে গিয়ে ওই নকল মেডিসিনটা দাদার কোম্পানিতে কে রাখেছে। তো ওটাই হচ্ছে গিয়ে মেন আসল মুদ্রা। ওটা যদি একবার বের করে দিতে পারি, তাহলেই পুরো খেলা বেঁধে যাবে। কে আর রাখবে? আমি পুরো গ্যারান্টি ওটা আর ওই সেটাটাই রাখবে। ওই বিজেপি বিশ্বাস, না হলে কর্ণা চ্যাটার্জি, না হলে ওই ফুটুক সেন, নবীন সেন, এদের মধ্যে থেকে কেউ একটা মোটামুটি কাটি করেছে, না হলে এরকম কোনো কীর্তি হওয়ার কথাই ছিল না। কাকা, তুমি ঠিক বলেছো, কিন্তু এটা তো আমি জানি, তুমি জানো, কিন্তু প্রমাণ তো চাই। আমার প্রমাণ খুঁজতে একটু সময় লাগবে, বুঝতে পারছো? আমি একটু একটু করে এভিডেন্স গুলি কালেক্ট করতেছি, আর যেদিনকে সম্পূর্ণ এভিডেন্স পেয়ে যাবো, তারপরে তুমি নাদুর খেলা দেখো, ওই ব্রাঞ্চের খেলা দেখবা, এই বলরামের খেলা দেখবা, বুঝতে পারছো? এই বলরাম কি কি করতে পারে শুধু দেখবা তোমরা। আমি কাউকে ছাড়বো না, গুনে গুনে পাই টু পাই করে বদলা নেবানি। যারা যারা আমার দাদার সঙ্গে এরকম করে ছলনা করেছে, আমার দাদাকে পুরো পথে বসিয়েছে, দাদা সব সম্পত্তি কেড়ে নিয়েছে, দাদার নামে বদনাম লটিয়েছে, কাকে ছাড়বো না। এবার গুনে সুদে আসলে পুরো একবারে বদলা নেবানি। বাবা কাকা, তোমাকে আজকে কথা দিলাম আমি। আর রইলো বাকি দাদার কাছে মিথ্যা বলার আমার একটাই কারণ, বুঝতে পারছো? এখন সবার চোখে দাদা হচ্ছে কি অপরাধী। দাদার কাছে যতগুলি টাকা পাওয়া যাক না কেন, সবগুলি টাকা মোটামুটি ব্ল্যাক মানি বলে ঘোষিত হবে, এটা কনফার্ম। আমি জানি তো, এই টাকা খাইয়ে তার উপরে সবকিছু চলতেছে এখন, বুঝতে পারছো? আমাদের কাছে খালি শুধু প্রমাণ নেই তো, প্রমাণ যদি থাকতো এক একটাকে পুরো লাটাতে লাটাতে একবারে গোষ্ঠী পিন্ডি পুরো এক করে দিতাম। কিন্তু ভাইপো, একটা জিনিস তুই করতে পারিস। কি? এই যে তুই যে বললি মোটামুটি ওই দুইটা ব্যক্তিকে তুই ধরেছিস, যারা মোটামুটি ওই তাদের কোম্পানিতে এসে ছানবিন করেছে ওই বিজেপি বিশ্বাসের অর্ডারে, এদেরকে তুই ধরেছিস, এরা স্বীকার করেছে যে এরা বিজেপি বিশ্বাসের মতে এসে মোটামুটি ছানবিন করেছে, কি তাই তো? একদম একদম। এখন শুধু এটা জানার বাকি যে আমাদের কোম্পানিতে কে ছলনা করে ডুপ্লিসিটি মেডিসিন অ্যাড করেছে, কি তাই তো? সেটাই তো কাকা, এটা যদি জানতে পারি, তাহলে মোটামুটি একবার গুন্ডে পিষ্টে পুরো এক করে দেবানি, বুঝতে পারছো? এই জিনিসটার জন্য তো আটকে গেছি আমি। আরে বাবা, ভেরি সিম্পল তো। তাহলে তুই এক কাজ করতে পারিস, আমাদের কোম্পানিতে নিশ্চয়ই সিসিটিভি থাকবে, সিসিটিভি রেকর্ডিং চেক করলে তুই পেতে পারিস যে কে আমাদের কোম্পানিতে এসে ডুপ্লিসিটি মেডিসিন অ্যাড করেছে। আচ্ছা, তোমার কথা 100% দম আছে, কিন্তু তুমি কি ভাবছো আমি এটা ছানবিন করিনি? এটা 1 সপ্তাহ আগে আমি ছানবিন করেছি, বুঝতে পারছো? তাহলে পাসনি? আরে না গো, পেলে কি আমি এখানে এরকম করে হাতের উপরে হাত ধরে বসে থাকতাম নাকি? তোমরা কি ভাবছো আমি পাইনি? আমি পেয়েছি তো, 70% পেয়েছি, বললাম না? শুধু একটু ক্লু পাওয়ার বাকি আছে, পরে খেলা বাঁধবে।
আর রইলো বাকি ওই সিসিটিভির কথা। সিসিটিভি চেক অলরেডি হয়ে গেছে, বুঝতে পারছো? ওই সিসিটিভিতে কিছু কিছু অংশ মোটামুটি ফুটেজগুলি ইরেজ করা হয়েছে, এডিট করা হয়েছে, বুঝতে পারছো? আমি পুরো শিওর এই শয়তানগুলি সব করেছে, বুঝতে পারছো? ওই যে কিছু কিছু জায়গা সিসিটিভির ভিডিওতে ফুটেজে ইরেজ করা হয়েছে, ওখানে কিছু ঝামেলা আছে, বুঝতে পারছো? আমি মোটামুটি ওই সিসিটিভির ফুটেজগুলি নিয়ে একটা সাইবার ক্যাফে গিয়েছি, বুঝতে পারছো? ওখান থেকে যদি কিছু একটা ক্লু বের করতে পারি, তারপরে না দেখো এই বলরামের খেলা। কি বলছিস রে তুই? আমার ছেলের পিছনে এরকম করে ষড়যন্ত্র করা হয়েছে, এরকম করে কাটি করা হয়েছে? হ্যাঁ বাবা, বলতে কষ্ট হলেও এটাই সত্যি, বুঝতে পারছো? এই সমাজের বুকে যদি বাঁচতে হয় তাহলে নিজের মাথা উঁচু করে আর গলা করকরা করে বাঁচতে হবে, বুঝতে পারছো? তোমাকে নরম পেলে কেউ শত কিছু কাজ করতে দেবে না, বুঝতে পারছো? একটু যদি দেখে তোমার উন্নতি হচ্ছে তাহলে ঠিক করবেই করবে, এটাই নিশ্চিত। আর এটাই হয়েছে ভাইয়ের সাথে। তবে তুমি চিন্তা করো না, তোমার ছোট ছেলে আছে, বুঝতে পারছো? এই বলরাম এখনো আছে। বলরামের শুধু একটা ক্লু দরকার, এই একটা ক্লু যদি পাই তারপরে না তুমি দেখো এই সেন কেমিক্যালকে নাকে দড়ি দিয়ে কেমন করে আমি ঘুরাই।